এই মানুষ জাতটা যেখানে যাবে সেখানটাকে একদম নোংরা করে ছাড়বে। এই হচ্ছে এই জানোয়ারটার চমৎকার একটা বৈশিষ্ট্য। কোভিডের সময় মনে আছে, লকডাউন যখন হলো, বোধহয় 4-5 দিন যেতে না যেতেই লোকে বলছে বাবা আকাশ এত নীল হয়, নদী এত স্বচ্ছ হয়। মানে কয়েকদিন মাত্র মানুষ বাইরে বেরোয়নি, তার গাড়ি থেকে ধোঁয়া উত্থিত হয়নি, সে ঝালমুড়ি খেয়ে ঠোঙাটাকে খ্যাচর ম্যাচর করে রাস্তায় ফেলে দেয়নি, যেখানে সেখানে থুতু ফেলেনি। তাতেই পৃথিবী অনেকটা পরিচ্ছন্ন হয়ে উঠছে। এভারেস্ট কটা লোক সেখানে যায়, সেইখানে নাকি এত জঞ্জাল পড়ে আছে যে তা পরিষ্কার করার অন্য প্রকল্প গ্রহণ করতে হয়েছে। এই একদিন না দুদিন আগে ওখানকার একটা সংস্থা একটা অনুশাসন জারি করেছে যে এভারেস্টে যারা যাবে তারা যখন মলত্যাগ করবে তা যেন একটা নির্দিষ্ট ব্যাগে, সেটা এই কারণের জন্যই তৈরি করা হয়েছে বিশেষ ব্যাগ, সেইখানে মলত্যাগ করে সেই ব্যাগটা নিয়ে বেস ক্যাম্পে চলে আসে। তা নইলে এভারেস্টে যাওয়ার পথে বাবা এইখানে যাচ্ছি এসব ভাবার সঙ্গে সঙ্গে লোকে তাকিয়ে দেখছে ইতিউতি মানুষের মল পড়ে আছে। এটা তো বললো পৃথিবীর কথা। চাঁদ, যেখানে এমনিতেই অনেকটা জঞ্জাল পড়ে আছে, বলা হয় যে 1969 থেকে 71-এর মধ্যে যে চন্দ্রাভিযান হয়েছে তাতে অনেক মহাকাশচারী অনেক ময়লা সেখানে ফেলে এসছেন। 96টা নাকি ব্যাগ আছে যাতে মানুষের বর্জ্য পদার্থ সেসব চাঁদে পড়ে আছে। আরও কেউ গল্ফ বল ফেলে এসছেন, কেউ হেন ফেলে এসছেন, তেন ফেলে এসছেন। চন্দ্রাভিযানের জন্য যে যানগুলো গেছে সেগুলো কেউ ভেঙে টেঙে পড়েছে, সেগুলো তো ওখানে পড়ে আছেই। তারপর আবার এই আগামী কয়েক বছরের মধ্যে চাঁদে বেশ কিছু অভিযানের কথা হয়ে আছে। সেই অভিযান শুধু রাষ্ট্রগুলো করবে তা নয়, করবে অনেকগুলো প্রাইভেট কোম্পানি, অমুক সংস্থা চাঁদে অমুক যান পাঠাবে। এবার তাদের মধ্যে একটি অভিযান ব্যর্থ হয়েছে, কিন্তু সেইখানে রকেট চড়ে নাকি যাচ্ছিল অনেকগুলো নরম পানীয়ের ক্যান না বোতল আর মানুষের মৃতদেহ পোড়া অনেকটা ছাই। কেন যে সেগুলো যাচ্ছিল কেউ জানে না, হয়তো কেউ বলেছিল যে একটু আমি পয়সা দিচ্ছি, আমি মরে যাওয়ার পর ছাইটা চাঁদে ছড়িয়ে দিও বা এরকম কিছু। একজন লোক আবার বলেছেন তিনি চাঁদে যাবেন, তিনি এবং অনেক কর্মচারী, এবং তারা সবাই মিলে কি করবে, চাঁদেরই যে মাটি যে ধুলো তাই দিয়ে একটা নাকি দোতলার সমান ক্রস বানাবে। মানে খ্রিস্টান ধর্মের একটা প্রচার হলে তো কেউ ছেড়ে দেবে না, কারণ ধর্মের প্রধান কাজ হচ্ছে খেয়েও খেই। তখন অমুক ধর্ম বলে তুমি দোতলার সমান ক্রস বানিয়েছো, আমি 3 তলার সমান অমুক বানাবো। আরেকজন বলবে আমি 4 তলার সমান তমুক বানাবো। আর চাঁদে একটা বিরাট ট্যুরিজম চলবে। এর মধ্যে আবার একটা দল আছে যারা বলছে আচ্ছা আমাদের যে জঞ্জাল, প্রচুর যে জঞ্জাল পৃথিবীতে জমেছে, যে আমরা ফেলার জায়গা পাচ্ছি না, তো আমরা চাঁদে ফেলে দিই। মানে চাঁদকে এবার ধাপার মাঠ বানাবে। সত্যি তাই, তোমার জঞ্জালগুলো এখানে জমছে তো ওখানে ফেলে দাও। চাঁদে কেউ তো নালিশ করতে আসছে না, কেউ তো নাকে কাপড় দিয়ে বাবা গো কি দুর্গন্ধ বেরোচ্ছে, কে জঞ্জাল ফেলেছে এই কথা বলছে না। কেউ তো চাঁদে তো কোনো পুরসভা নেই যার কাছে গিয়ে দাবি দাওয়া পেশ করছে এই দেখুন না এখানটা আমার ময়লা হয়ে আছে, আমি কি করে এখানে থাকবো, ফলে করে দাও।